হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো টু ওয়ার্ডস ফাইন ইউনিক ভ্যালু অর ডাটা ইন এমসিক্স ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা ওয়ার্ডসে ফাইন করতে পারি ইউনিক ভ্যালু অথবা ডাটা এমসিক্সের মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, পর আমরা এমসিক্সের ওপেন করলাম। করার পর এখন আমরা কী করবো, তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের প্রথমে একটা আছে দেখি দেখার জন্য এমপ্লয় নেমগুলো সিলেক্ট করে আমি যেখান থেকে হোমে যাই। ব্যাস, আমি যখন হোমে আসলাম, এখানে আসার পরে আমি এখান থেকে কী করবো, এই যে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম, হাইড সেলস রুলস। এখন আমাদের ডুপ্লিকেট ভ্যালু, এখন এর মধ্যে থেকে আমরা ইউনিক, তো ইউনিক কি, এখন আমরা আমাদের এই যে যেগুলো আছে এর মধ্যে থেকে ইউনিক, তো ইউনিক ভ্যালু যেগুলো সেই ভ্যালুগুলো এখানে দেখাবে। এই যে এখান থেকে ইউনিক ভ্যালু কোনগুলো, এই যেগুলো ইউনিক এগুলো কিন্তু কালার করে দেখাইতেছে। আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, বা আমাদের কাস্টম ফরম্যাটের যে আমি নিজেদের মতো ফরম্যাট চেঞ্জ করে নিতে পারি। এই যে আমি নিজের মতো কোনো ফরম্যাট চেঞ্জ করে নিতে চাইলে দিয়ে ওকে দিই, এই ফরম্যাট চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি ওকে দিই তাহলে এটা থেকে যাবে, এই যে এই ফরম্যাটগুলো। এখন আমি যদি আবার আন্ডো দিই তাহলে আবার আগের মতো হয়ে গেল। পরে আমরা আমাদের এরিয়া নেম দ্বারা করতে চাইলে এরিয়া নেমটা সিলেক্ট করে এই যে আমরা আমাদের হাইলাইট সেলস রুলস ডুপ্লিকেট ভ্যালু ইউনিক দিলে কোনগুলো ইউনিক এগুলো কিন্তু কালার করে দেখাইতেছে। পরে সেলস কোয়ান্টিটি, সেম সেলস কোয়ান্টিটির মধ্যেও এই যে আমরা হাইলাইট সেলস রুলস ডুপ্লিকেট ভ্যালুস, এখন ইউনিক আমরা কোনগুলো ইউনিক সেলস কোয়ান্টিটি এগুলো কিন্তু দেখাইতেছে। এটা দেখলাম। এখন আমি যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে গেল ইউনিক, আমাদের যেখান থেকে ইউনিক ভ্যালু যেগুলো। ব্যাস, এটা আমি দেখলাম। দেখাবো এটা আমি ক্লোজ করি, ক্লোজ করবো। এটা আমি যখন দেখলাম এই বিষয়ে দেখার পর আমি কী করবো, আমরা এরিয়া নেম। এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমি যারা এই যে একটা আছে যারা দেখলাম, দেখার পর আমি যদি দ্বিতীয় আইসটা দেখতে যাই, এভাবে একটা আইস কী দেখলাম সিলেক্ট করে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং করা। এখন আমরা এখান থেকে ছাড়াও আমি যদি বাইরে ক্লিক করি, আমি যদি যাই কোথায় ডাটা নেবে, পরে যে আমরা আমাদের এখান থেকে যাবো কোথায় অ্যাডভান্স। তো অ্যাডভান্স যাওয়ার পর এখন আমি কী করবো, এখানে আমি যখন আসলাম, আসার পরে এখন বলছি লিস্ট রেঞ্জ। এই যে লিস্ট রেঞ্জের আগে কী করতে হবে, কপি টু অ্যানাদার লোকেশন, এটা সিলেক্ট করে দিলাম। এখন লিস্ট রেঞ্জটা দিতে বলছে লিস্ট রেঞ্জ। তো লিস্ট রেঞ্জটা আমি ধরো দিলাম কতটুকু, আমি ধরো এটা লিস্ট রেঞ্জ দিলাম কতটুকু, এতটুকু আসবে। এতটুকুর মধ্যে এখন আমাদের এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ বা যে আমাদের কপি টু, আমরা যে বিষয়টা করবো কোন জায়গায় কপি করে নিয়ে আসবো, আমি ধরো দিলাম এই জায়গায়। এটা দেওয়ার পর এখন আমি ইউনিক আমাদের রেকর্ডস অনলি, মানে আমরা যেগুলো ইউনিক আমাদের এই ডুপ্লিকেট ভ্যালুগুলোর মধ্যে যেগুলো ইউনিক ভ্যালু সেগুলো সে এখানে রেকর্ডস করে নিয়ে আসবে। এখানে টিকমার দিয়ে ওকে দিয়ে এই যে ইউনিক ভ্যালু হাসান, মনি, উজ্জ্বল, করিম, এই যে ইউনিক ভ্যালু এগুলা এই ডুপ্লিকেট ভ্যালুগুলোর মধ্যে আমাদের ইউনিক ভ্যালু যেগুলো এগুলো আমরা কী করে নিয়ে আসছি, রেকর্ড করে নিয়ে আসছি। এটা কিন্তু আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। এমপ্লয় নামের পরিবর্তে আমি যদি বাকিগুলো আনতে চাই সাথে সাথে এই সিলেক্ট করে এই যে কী করবো, এই যেখান থেকে আমার প্রথমে অ্যাডভান্সে ক্লিক করা, পরে এটার পরিবর্তে আবার আমি এই যে আনবো কোনটা, এটা আনি না, পরে এই যে আমরা আমাদের এখানে ক্লিক করে নিতে হবে। পরে কপি টু আমরা কোন জায়গায় কপি করবো, এই জায়গায় এন্টার দেই, এই যে কপি হয়ে চলে আসলো। এর আগে যে আমাদের কিন্তু সবগুলো চলে আসছে। সবগুলো আসছে কেন, কারণ যে ওই অপশনটা ঠিকমতো না দেওয়াতে আমি কিন্তু তোমাদের দেখাই দিলাম। এই যেটা আমি যখন দিলাম এই বিষয়গুলো তো দেওয়াই আছে, কোন জায়গায় আনবো, এখন ইউনিক রেকর্ডস অনলি। আমি যদি ইউনিক রেকর্ডস অনলি দিই তাহলে শুধু ইউনিকগুলো আসবে, কিন্তু এটা না দিলে আমি সবগুলো এসে পড়বে এই জায়গায়। এখন আমি এই বিষয়টা দেখলাম, পরে এটা আমি যখন দেখলাম, দেখার পরে আবার আমরা আমাদের এই সেম বিষয়টা আমি যদি যেভাবে করতে চাই, এটা আমি ডিলিট করে এই যে সেলস কোয়ান্টিটি এটা দিই। এখন আমরা আমাদের এখানে ক্লিক করি, পরে এই যে আমরা কোন জায়গায় কপি হবে এই জায়গায় দিয়ে দিলাম। এখন আমরা ইউনিক রেকর্ডস অনলি এটা দিয়ে দিতে হবে, ওকে দিই। না দিলে তো আমি দেখতে পাচ্ছি কি আসে। এখন আমরা আমাদের যখন ওকে দিলাম তখন আমাদের এগুলোর মধ্যে থেকে আমরা ইউনিক যেগুলো সেগুলো কিন্তু চলে আসলো। এই যে আমাদের এই যে এখান থেকে সেলস কোয়ান্টিটির মধ্যে থেকে ডুপ্লিকেট সেলস কোয়ান্টিটির মধ্যে থেকে ইউনিক যেগুলো এগুলো চলে আসলো। এটা একটু বেশি ইউনিক, সেজন্য এই যে এটা বেশিগুলো চলে আসছে। ব্যাস, এটা আমি দেখলাম। এটা আমি যদি এখান থেকে কম করে দিতাম তাহলে এটা আসতো। এখন আমি বিষয়টা দেখলাম এই বিষয়টা। এখন আমাদের এখান থেকে যে এই দুইটা বেশি আসছে। এখন বিষয়টা আমি দেখলাম, এটা আমি যখন দেখলাম, তো এই বিষয়টা আমি দেখার পর তো ব্যান্সের কাজটা করতে পারি। এবার খুব সহজ দুইটা হয়তো ফাইন্ড করতে পারি ইউনিক ভ্যালু অথবা ডাটা এমসিক্সের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।